মানবাধিকার নরসিংদী জেলার সভাপতি ও নরসিংদী জেলার ক্রাইম ওয়াচ রিপোর্টের সম্পাদক মনিরুজ্জামান গাজী মনির। এর সাথে আছে আর উপদেষ্টা নাদিম, উপদেষ্টা আলামিন উপস্থিত ছিলেন। আমি গাজী মনির, আমি নরসিংদী জেলা জাতিসংঘ মানবাধিকারের প্রেসিডেন্ট এবং সম্পাদক নরসিংদী জেলার ক্রাইম ওয়াচ রিপোর্ট। আমার বাড়ি শিবপুর সদর। আমি দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণে এবং গরিব অসহায় সুবিধাবঞ্চিত লোকদের পাশে থাকার একটা স্বপ্ন আমার মধ্যে আমি লালন করি। আমি নরসিংদী জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করেছি যে আমাদের শিবপুরে হিজড়া সম্প্রদায়ের লোক প্রায় 50 জন অবস্থান করছে। তারা সত্যিকার অর্থে সমাজে অবহেলিত এবং নিপীড়িত, তাদেরকে দেখে সততান অবহেলা করে। জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিকতা পেয়ে আমি সত্যিকার অর্থেই নিজেকে ধন্য মনে করছি। জেলা প্রশাসক মহোদয় বলেছে সর্বোচ্চ সহযোগিতা করবে, আমাদের মাননীয় সংসদ সদস্যের সাথে কথা হয়েছে, সর্বোচ্চ দাঁড়িয়ে সহযোগিতা করবে। শিবপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে। ইনশাল্লাহ আমি চাচ্ছি আজকে শিবপুর উপজেলা সম্প্রদায়ের একটা কল্যাণ সংঘ নামে একটা সংগঠন আজকে করা হয়েছে। এটার প্রধান উপদেষ্টা হিসেবে আমাকে মনোনীত করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং উপদেষ্টা হিসেবে আরো কাজ করবে আমাদের নাদিম স্যার। উনি অত্যন্ত বিখ্যাত এবং উনিও মানুষের পাশে থাকার চেষ্টা করেন সর্বদাই। তো আজকের এই কমিটিটার মূল লক্ষ্য হচ্ছে হিজড়া সম্প্রদায় সত্যিকার অর্থে অবহেলিত। লিপিয়া একটা মেয়ে ছিল, সে ইন্টারমিডিয়েট পাশ করেছে, কিন্তু তার চাকরির জন্য সে আমাকে বহুবার বলেছে। আজকের এই সংগঠনটার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যাতে করে কোন শিক্ষিত হিজড়া যদি চাকরির ব্যাপারে উৎসাহ দেখায় তাহলে আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, যেমন আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান আছেন এবং আমাদের এই শিবপুর উপজেলা নির্বাহী অফিসার আছেন, মাননীয় ডিসি মহোদয় আছেন, এডিসি স্যার আছেন এবং আরো নরসিংদী জেলায় মন্ত্রী আছেন, এমপি আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে এই সংগঠনের মাধ্যমে যাতে তাদের একটা চাকরির ব্যবস্থা হয় সেজন্য আজকের এই কমিটি। এবং আমি শিবপুর থেকে বলছি, আমার নাম নদী হিজড়া। আজকে এই জগতে আসা শুধু এই সমাজের মানুষের জন্য। আমাদের আজকে এই সমাজ ছাইরা আমরা এই হিজড়া সম্প্রদায়ে আমরা আসছি কেন জানেন? শুধু সমাজের মানুষের অবহেলিতর কারণে। এই মানুষে একটা বিয়ে বাড়িতে গেলে লাডি লয়, দাও লয়, কেউ কত বকাবাজি খায়, আমরা কয়টা টাকা ইনকাম করি এটা দিয়ে আমরা খাই। দেখেন আমাদের কোনো কিছু নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমাদের কিছু নাই, মা বাপ থই আমাদের পাশে নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখেন আমরা থাকছি না, আমরা একটা রুম ভাড়া নিতে গেলে আমরা হিজড়া বলে কেউ আমাদের স্বীকৃতি দেন, একটা রুম দিতে চায় না, বলে ওরা হিজড়া, ওদেরকে রুম দেওয়া যাবে না। কারো দরজায় গেলে ওরা সবাই আমাদেরকে ঘৃণা করে, অবহেলা করে। ওরা হিজড়া, ওদের সাথে মিশা যাবে না, কথা বলা যাবে না। এরকমই যে কোনো জায়গাতে আমরা যাই, একটা গাড়ি তুটলে ভালো একটা পাবলিক আমাদের সাথে বসতে চায় না, ভালো একটা মানুষ আমাদের সাথে বসতে চায় না, যারা হিজড়া।